বস, এখন এই ভিডিওতে আমরা কথা বলবো আশিস চঞ্চলানির ওয়েব সিরিজ একাকির লাস্ট এপিসোড নিয়ে, চ্যাপ্টার 5 নিয়ে, যেটা আজকে রিলিজ করা হয়েছে ইউটিউবে। তো কেমন লাগলো এপিসোড 5? আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি এখনো একাকি না দেখে থাকো, যেহেতু সবকটা এপিসোড আজকে চলে এসেছে, বিঞ্জ ওয়াচ করাই এই শো এর ক্ষেত্রে ভালো। মানে একটা করে এপিসোড দেখার পরে আলটিমেটলি যে রিসেপশনটা তৈরি হবে, তার থেকে গোটা শোটা একবারে দেখা, এটা অনেক বেটার ওয়ার্ক করবে তোমাদের জন্য। কারণ এপিসোড 5 এটা দেখার পর আমি বলবো এই শো এর বেস্ট এপিসোড হচ্ছে এপিসোড 5। এবং এই যে এতটা সময় লেগেছে, ফেব্রুয়ারি মাসের প্রায় এন্ডে আসছে, এর অনেক রিজন রয়েছে। তারা পোস্টে অনেক কিছু করেছে এবং ভিজুয়ালি অনেক বেটার কিছু প্রোভাইড করার চেষ্টা করেছে, যে কারণে সময়টা লেগেছে। এবার যদি এই শোটা আমিও একবারে দেখতাম, হয়তো আমার রিয়াকশনটা বেটার হতো। কারণ এপিসোড 5টা অনেস্টলি বলছি, এটা কিন্তু ডিসেন্ট টু গুড। এর মধ্যে অনেকগুলো দিক রয়েছে যেগুলো নিয়ে সত্যি কথা বলা যায়, এবং আশিস কিন্তু খেটেছে। এটা র্যান্ডম একটা সিরিজ নয়, যেটা একদম শুরুর দিক থেকে মনে হচ্ছিল প্রথম দুটো এপিসোড তো এত বোকা বোকা, এত বেসিক। 3 নম্বর এপিসোডে একটু জিনিসটা বেটার হয়, 4-এ অনেকটা বেটার হয়, এবং 5টা কিন্তু সত্যি অনেক কিছু দেখাচ্ছে, অনেক কিছু এক্সপ্লোর করছে। তো যে কারণে আমি বলবো, তুমি যখন একসাথে প্রত্যেকটা এপিসোড দেখবে, তোমার রিয়াকশনটা অনেক অনেক বেটার হবে। এবার গল্পটা একদম একটু করে বলছি, তার কারণ এপিসোডগুলো সব ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের গল্প জানার কোনো দরকারই নেই আলাদা করে। এই যে স্পেসশিপটা, এটা এখানে কেন, তাদের কি উদ্দেশ্য রয়েছে, এবং এই যে একের পর এক মানুষ গায়েব হচ্ছে, এরা 7জন এখান থেকে বেরোতে পারছে না, এরা কি আলটিমেটলি এখান থেকে বেরোতে পারবে? এর থেকে বেশি জানতে হলে তোমাকে একাকি গিয়ে ইউটিউবে দেখতে হবে। এর পজিটিভ দিক, নেগেটিভ দিক দেখো। এই লাস্ট এপিসোডটা ভিজুয়ালি ভীষণ পরিমাণে স্ট্রং, এবং এখানে অ্যানিমেশনের একটা চাঙ্ক রয়েছে যেখানে ব্যাক স্টোরিটা বলছে। হ্যাঁ, সেই ব্যাক স্টোরিটার মধ্যে হয়তো প্রচুর ইউনিক কিছু নেই, কিন্তু যেরকম ভাবে ওই জিনিসটা প্রেজেন্ট করেছে সেটা সত্যিই ভালো। এবং স্পেসশিপটাকে যেরকম ভাবে দেখাচ্ছে, পোস্ট ক্রেডিট সিনও একটা আছে, সেখানে পুরো বিষয়টাকে যে স্কেলে দেখানোর চেষ্টা করছে, সেটা সত্যি ভীষণ ভীষণ অ্যাপ্রিসিয়েট করার মতো। তো ভিজুয়ালি এই শোটাকে প্রেস করতেই হবে। আমি প্রথম থেকে বলছিলাম, এই শোটার কোনো কিছু ভালো লাগুক, কমেডি ওয়ার্ক না করুক, যেরকম জিনিসপত্র হচ্ছে খুব লাউড মনে হোক, কিন্তু লুক অ্যান্ড ফিল ভালো, ভালো শ্যুট করেছে, এডিট ভালো করেছে, কালার ভালো, এগুলো তো রয়েছেই। সঙ্গে অ্যানিমেশনের একটা চাঙ্ক, সেটা ভালো। এখানে একজনের কাস্টিউম বানিয়েছে, তুমি কাস্টিউম ডিজাইনটা দেখো। সঙ্গে একটা প্রস্থেটিক্সের কাজ হয়েছে, সেই মেকআপটা দেখো। এবং যখন হচ্ছে ফাইনাল ওই অ্যাকশনটা হচ্ছে, সেটা যে ভীষণ ইমপ্রেস করেছে এমন নয়, কিন্তু ওরা এই বাজেটে এরকম কিছু দেখানোর চেষ্টা করছে, সেটা কিন্তু অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। তো ভিজুয়ালি এই এপিসোডটা খুব খুব ভালো, এবং যেরকম ভাবে গল্পের মধ্যে একটা অ্যাঙ্গেল এসেছে, সেটাও ভালো। যেভাবে ওই স্টেজিংটা হয়েছে, সেটা সত্যিই ভালো। এবং আশিস এখানে না গল্পটাকে সিরিয়াস একটা জায়গায় নিয়ে যায়। মানে তুমি দেখবে 3 নম্বর এপিসোড অব্দি এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু গল্পের মধ্যে সিরিয়াসনেস নেই। গল্পটা যেন বারবার করে গতি হারাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে, ডাইভার্ট হচ্ছে। কিন্তু এই এপিসোড 5-এ সেটা হয় না। সেটা একদম স্টার্টিং টু দ্য এন্ড, সেটা ইন্ট্রিগিং। 1 ঘন্টা রান টাইম হওয়া সত্ত্বেও সেটা কিন্তু কোনো জায়গায় এদিক ওদিক চলে যাচ্ছে না। সেটা যেটা দেখাতে চায় সেটা দেখানোর চেষ্টা করছে। এবং এই এপিসোডে পারফরমেন্স অনেকের বেটার। মানে এরা প্রত্যেকেই খারাপ অ্যাক্টর কি ভালো অ্যাক্টর, আমি সেটাতে যাচ্ছি না। আমার যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে এদের চরিত্রের মধ্যে কিছু নেই। সবাই যেরকম নিজের ইনস্টাগ্রাম ইউটিউব ভিডিও করে, ওরকমই ক্যারেক্টার প্লে করছে। কিন্তু এখানে এদের পারফরমেন্স দেওয়ার একটা জায়গা রয়েছে, সেটা একটু বেটারও হয়। হ্যাঁ, ভয় হয়তো তোমাদের সেরকম ভাবে লাগবে না, কিন্তু যে সাইফাই অ্যাঙ্গেলটা রয়েছে, সেটা কিন্তু সত্যি বেটার। সেটা গল্পটাকে কিছু সার্ভ করছে। এবং এর পার্ট 2 দেখার জন্য যে ক্লিফ হ্যাঙ্গারটা তারা ড্রপ করেছে, সেটাও বেশ বেশ ভালো। তো ওভারঅল একাকি চ্যাপ্টার 5 এই গোটা শোটাকে একটা বেটার জায়গায় নিয়ে যায়। এটা একটা ডিসেন্ট ওয়াচ তুমি বলতে পারো। তার কারণ এর আগে এই শোটা খুব বিলো অ্যাভারেজ একটা জায়গায় ছিল, সেখান থেকে এটা অ্যাটলিস্ট পাস মার্কস পেয়ে অনেক অনেক বেটার জায়গায় চলে যায়। তো তোমরা অবশ্যই দেখো। এবং আশিস চঞ্চলানি তার প্রথম কাজে এরকম ভাবে এত কিছু এক্সপ্লোর করার চেষ্টা করেছে। হ্যাঁ, সেখানে বহু জায়গা থেকে সে ইন্সপিরেশন নিয়েছে, এবং সেটা নেওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু যেভাবে সেই জিনিসটা ট্রিট করেছে, এটা কিন্তু একটা আর 5টা এমন সে কাজ করেনি, যেটা প্রথম থেকে আমাদের মনে হচ্ছিল যে খুব সেফ বেট। খুব সেফ বেট কিন্তু ও খেলেনি। শেষে যে জায়গায় নিয়ে গেছে, তার জন্য আমার মনে হয় যে আশিস অনেক অনেক এটাকে রিস্কের একটা প্রজেক্ট বানিয়েছে। হ্যাঁ, প্রথম দিকে অনেক টিপিক্যাল জিনিসপত্র রয়েছে, তবে আশিসকে প্রেস করতে হয়। দেখার পরবর্তী সময়ে সে যখন তার কাজ আনে, সেই কাজগুলো কেমন কি হয়। তবে আমি চাইবো যে সেই কাজগুলো স্ট্রিক্ট টু দ্য জনরা হোক। যেই কাজে যেটা ডিমান্ড করে, সেই কাজে সেটাই হোক। মানে তার অডিয়েন্স কোনটা দেখতে চায়, কোনটা হিট হবে, সেটা যদি 10%ও সে ভাবে, সেটা না ভাবুক, সে রিস্ক নিক।
কারণ আমি বহু এমন ক্রিয়েটারদের দেখেছি অডিয়েন্স কি খাবে, আমার চ্যানেলে অডিয়েন্স কি আছে সেটা মাথায় রেখেই হচ্ছে কাজ করতে যায়। কিন্তু সেখানে একটা ভুবন বাম আছে, সেখানে একটা বলতে হয় আশিস চ্যান্সেলানিও রয়েছে, বাংলাতে এরকম কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা হচ্ছে সেই রিস্কটা নেয়। তো সেই রিস্কটা নেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আশিস এখানে কিছুটা নিয়েছে। এবং পরের বার আমার মনে হয় যে আশিস একদম রিস্কটা নিক, কারণ এই শোটা ভীষণ পরিমাণে হিট হবে, লোকে দেখবে। আর এর মধ্যে হচ্ছে যেহেতু একটা 1 ঘন্টা 8 মিনিটের মধ্যে গল্পটা বলছে, এবং পুরো গল্পটাই সারা 4টে এপিসোডে সারা শোতে কিছু গল্প এগোয়নি, তো 1 ঘন্টার মধ্যে যখন 10-15 মিনিটের মধ্যে একটা ব্যাক স্টোরি বলতে হবে, সেটার মধ্যে একটা হুটোপাটি থাকবে, হুড়পাড় করে বলতে হবে, এত কিছু এবার শেষ করে বলতে হবে, সেটা একটা তোমার ফিল হবে যে ওটার সাথে কানেক্ট হওয়ার জন্য, যেহেতু এত কিছু দেখাচ্ছে, ওটা যদি প্রথম থেকে নন লিনিয়ার ভাবে যে কেউ এক্সপেরিমেন্ট করছে, আমরা অল্প অল্প কিছু দেখতে পাচ্ছি কিন্তু আমরা ওটা ক্র্যাক করতে পারছি না, এবং সেটা যখন এই জায়গাতে এসে জুড়তো, জিনিসটার মধ্যে একটা ওয়াও ফ্যাক্টর থাকতো। এবার সেটা যদি করতো আমার মনে হয় বেটার হতো। দেখার পরবর্তী সময়ে সে গল্পটাকে এরকম একটা সিম্পল ওয়েতে বলে না, নন লিনিয়ার ওয়েতে গল্প বলে সেটার মধ্যে আরো আরো মজা নিয়ে আসে দেখার সেটা। এবং কিছু কিছু জায়গায় ওই কমেডির জন্য, এদের বেখাপ্পা নেচারের জন্য জিনিসটা দেখার সময় একটু সমস্যা তো হচ্ছিলই, তবে শেষ এপিসোডে সেটা অনেকটা কেটে যায়। এবং একদম শেষ ভাগে যে মোচড় টানার চেষ্টা করে সেটা টিপিক্যাল হোক, বাট সেটা বেটার। তো আমি একাকী চ্যাপ্টার 5-কে বলবো এটা একটা ডিসেন্ট টু গুড, এবং এটা অনেক অনেক বেটার আগের এপিসোডগুলোর থেকে। মানে 1, 2, 3-এর থেকে তো 1000 গুণে বেটার। 4 সেটা 3টে এপিসোডের থেকে একটু বেটার ছিল, 4-এর থেকে ওটা অনেক বেটার। এখানে অনেক কিছু আছে, মোট কথা হচ্ছে এটা। তো এই ছিল আমার ওপিনিয়ন, তোমরা যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক।